আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন তৈরি করা যায়। প্রথমে আমি পেঁয়াজগুলোকে এভাবে চারকোনা করে কেটে তারপরে এভাবে পেঁয়াজের অংশগুলোকে ছড়িয়ে নিয়েছি। তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু কুচি করে দিলে কিন্তু এমন হয় না। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটিও ইউজ করতে পারেন, তবে 3 ধরনের ক্যাপসিকাম ইউজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর স্বাদটাও ভালো আসে। একটি মুরগির পুরো বুকের অংশ আমি এখানে নিয়ে নিয়েছি এবং এগুলো সম্পূর্ণগুলোই কিন্তু হাড্ডি ছাড়া মাংস। তো আমি এই মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি, নিয়ে এখন এটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এখানে 1/4 টিস্পুনটাকে বলা হয়ে থাকে 1 চামচে 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন লবণ। অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে না ফ্রাই করার সময়। আমি এখানে প্রায় 3.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি অ্যাড করব 1 টিস্পুন ভিনেগার বা সাদা সিরকা। এবার আমি অ্যাড করব 1 টিস্পুন ওয়েস্টার সস। এবার আমি এখানে অ্যাড করছি সামান্য ডিমের অংশ। আমি একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম। এবার আমি এই মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে, যেন কোথাও কর্নফ্লাওয়ারের দলা অংশ না থাকে। সেই দিকে খেয়াল রেখে ভালোভাবে এটাকে মিক্সড করে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে নিতে হবে। এর বেশি ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এবার এটাকে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে কিন্তু আমি 1 পিস করে মাংস তুলে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। আর অবশ্যই খেয়াল রাখবেন চিকেনগুলো ম্যারিনেট করার পরে যদি কোনো লিকুইড অংশ থেকে থাকে তাহলে সেটাকে ঝরিয়ে তুলে নেওয়ার, বেশি আবার ঝরাতে যাবেন না, তাহলে কিন্তু আবার উপরে একটা কোটিংয়ের সৃষ্টি হবে না। মোটামুটি ভালোভাবে এগুলোকে দিয়ে ফ্রাই করে নিতে হবে, ব্রাউন কালার করে নিতে হবে। আর যে লিকুইড অংশটা থাকবে ওটা কিন্তু আপনারা আবার তেলে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। চিকেনগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে আসলে আমি এগুলোকে তেল থেকে তুলে পরের ব্যাচগুলো ফ্রাই করে নিব। এ পর্যায়ে চলুন একটি সস তৈরি করে নিই। এই সসটা কিন্তু অতি প্রয়োজনীয় চিলি চিকেনের ক্ষেত্রে। আমি ফার্স্টে 2 টেবিল করে 4 টেবিল চামচ হট টমেটো সস দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি অ্যাড করেছি। এটা দিলে কিন্তু এখানে মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ভিনিগার। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিব। করা হয়ে গেলে আমি এবার চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, প্রায় 1/4 কাপ মতো। এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম করা হয়ে গেলে দিয়ে দিব প্রায় 5-6টি রসুনকে ভালোভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে প্রায় ব্রাউন কালার করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন একবারে পুড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে রসুনগুলোকে কেটে নিয়েছি। স্ক্রিনে কিন্তু তা ভালোভাবেই দেখা যাচ্ছে। এটাকে এখন অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলো। এটাকে দিয়ে কিন্তু এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে আমি সিদ্ধ করে নিব না, জাস্ট একটু সটে করে নেব। আর আমরা কিন্তু সবাই জানি যে চাইনিজ যে আইটেমগুলো রান্না করা হয় সেগুলো কিন্তু মোটামুটি ফুল আঁচেই রান্না করা হয়। যেহেতু আমি মাংসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, আমি যখন মাংসগুলো ফ্রাই করে নিয়েছি সে পর্যায়ে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নায় কিন্তু চুলোর আঁচ হাই থাকবে। এবার দিয়ে দিলাম 5-6টি কাঁচা মরিচকে মাঝখান থেকে কেটে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই তৈরি করে রাখা সসটাকে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। প্রায় 1 মিনিট মতন ফ্রাই করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাংসগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মাংসগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। কিছুক্ষণ পরে আমি একটু লবণ
চেখে দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে। আমি প্রায় আরও হাফ টি স্পুন মতন লবণ এখানে অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। আমি আরও 5 মিনিট মতন হাই হিটে রান্না করে নেওয়ার পরে এটাকে আমি সরাসরি সার্ভ করে দেখিয়ে দিব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমার বিশ্বাস আপনারা যদি একবার এই রেসিপিটি বাসায় ট্রাই করেন তাহলে আর বাইরে যেয়ে রেস্টুরেন্টে চিলি চিকেন খাওয়ার মন আপনাদের আর চাইবে না। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।